আখেরি জামানা ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। 14 শতাব্দী হয়ে গেছে পার, তোমরা কি তাহা জানো না। একই রমজানে চাঁদে ও সূর্যে গ্রহণ লাগিল দেখো না। পূর্ব গগনে ধূমকেতু এলো। আমাদের প্রাণপ্রিয় ইমাম সৈয়দনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ আজ 28 জুন 2019 ইসলামাবাদ টিলফোর্ডের মসজিদে মোবারক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদরি সাহাবীদের স্মৃতিচারণমূলক ধারাবাহিক খুতবা প্রদান করেন। হুজুর আজ হযরত যায়েদ বিন হারসা রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিচারণ সম্পন্ন করেন, যা হুজুর বিগত কয়েক জুমা ধরেই করে আসছেন। হযরত যায়েদ বিন হারসার নেতৃত্বে সংগঠিত যুদ্ধাভিযানসমূহের বিস্তারিত হুজুর আজ তুলে ধরেন। ষষ্ঠ হিজরির রবিউল আখির মাসের শেষ দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সুলাইম গোত্রের প্রতি তাকে প্রেরণ করেন। ষষ্ঠ হিজরির জামাদিউল উলা মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 170 জন সাহাবীর নেতৃত্ব তাকে প্রদান করে কুরাইশদের একটি কাফেলার প্রতি প্রেরণ করেন, যা সিরিয়া থেকে ফিরছিল। ষষ্ঠ হিজরির জামাদিউল আখির মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 জন সাহাবীর একটি দল তার নেতৃত্বে প্রেরণ করেন। সেই একই মাসে 500 জন সাহাবের একটি দল হযরত যায়েদের নেতৃত্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসমাতে প্রেরণ করেন। হিসমার অভিযানের পেছনের কারণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত দাহিয়া কালবি রোমান সম্রাট সিজারের কাছ থেকে ফিরছিলেন। তখন হিসমাতে কাফেররা তাকে আক্রমণ ও লুটপাট করে। এই ঘটনার প্রতিশোধের জন্য হিসমাতে যুদ্ধাভিযান প্রেরণ করা হয়। ষষ্ঠ হিজরির রজব মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়াদিউল কুরায় প্রেরণ করেন। ওয়াদিউল কুরার যুদ্ধে অনেকজন মুসলমান শাহাদাত বরণ করেন। অষ্টম হিজরিতে সংঘটিত মুতার যুদ্ধেও হযরত যায়েদ বিন হারসা নেতৃত্ব প্রদান করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে বসরার শাসকের নিকট নিজের দূত হিসেবে পাঠিয়েছিলেন। তিনি মুতায় পৌঁছালে শারাহবিল তাকে হত্যা করে। একজন দূতকে হত্যা করার বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দেয়। তিনি হযরত যায়েদ বিন হারসার নেতৃত্বে তখন একটি সৈন্যদল সেখানে প্রেরণ করেন এবং যায়েদ বিন হারসাকে সাদা পতাকা দিয়ে বলেন তিনি যেন সেখানে গিয়ে লোকদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন। যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে ঠিক আছে, নতুবা তাদের সাথে যুদ্ধ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিস্তারিত নির্দেশনা প্রদান করেন যে যদি যায়েদ বিন হারসা শহীদ হন তাহলে জাফর বিন আবি তালিব নেতৃত্ব প্রদান করবেন, আর জাফরও যদি ইন্তেকাল করেন তাহলে আবদুল্লাহ বিন রাওয়াহা নেতৃত্ব দিবেন। যদি তিনিও শহীদ হয়ে যান তাহলে মুসলমানরা যেন নিজেদের নেতা নিজেরাই ঠিক করে নেয়। বাস্তবিক যুদ্ধে এমনটিই ঘটে এবং তাদের তিনজনের শাহাদাতের পর হযরত খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করেন এবং সেখান থেকে বিজয়ী হয়ে ফিরে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তিনজনের জন্যই অনেক দোয়া করেন এবং প্রথমে হযরত যায়েদের নাম উল্লেখ করেন এবং তার জন্য 3 বার মাগফিরাতের দোয়া করেন। প্রাসঙ্গিকভাবে হুজুর যায়েদের পুত্র উসামা বিন যায়েদের বিষয়েও কিছুটা উল্লেখ করেন এবং মুতার যুদ্ধের প্রতিশোধ স্বরূপ 11 হিজরিতে যে রোমানদের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটির ব্যাপারেও বিস্তারিত তুলে ধরেন। হুজুর দোয়া করেন আল্লাহ তাআলা যেন হযরত যায়েদ ও উসামা বিন যায়েদের উপর সহস্র সহস্র রহমত বর্ষণ করেন, আমিন। খুতবার শেষ দিকে হুজুর দুটি গায়বানা জানাজার উল্লেখ করেন। প্রথমটি আইভরি কোস্টের মুবাল্লেগ সিদ্দিক আদম সাহেবের এবং দ্বিতীয়টি মুরব্বী সিলসিলা গোলাম মুর্তজা সাহেবের পিতা গোলাম মুস্তফা সাহেবের। হুজুর উভয়ের গায়বানা জানাজার ঘোষণা দেন এবং তাদের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন ও আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা উন্নীত হওয়ার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ধন্যবাদ আব্দুল মোমেন সাহেব। প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। আপনারা রেডিও আহমেদিয়ার টরন্টো স্টুডিও থেকে ভয়েস অফ ইসলাম বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানটি আপনারা
ইউটিউবেও সরাসরি সম্প্রচার দেখতে পাবেন, অথবা চীন রেডিওর অ্যাপে, চীন রেডিও টরন্টোতে আপনারা শুনতে পাবেন, অথবা voiceofislamBangla.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি এই অনুষ্ঠানটি শুনতে পারেন। আপনারা যে কোনো সময় প্রশ্ন করতে পারেন এই নাম্বারে 4164106522 এবং টোল ফ্রি 1855410652। শ্রোতাবৃন্দ, আজকে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেল যুক্তরাজ্যের টিলফোর্ডের ইসলামাবাদে। আজ 29শে জুন আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের নতুন কেন্দ্র আজকের অফিসিয়ালি উদ্বোধন করলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের রিসেপশনের মাধ্যমে। এই কেন্দ্রটি হচ্ছে আমাদের মসজিদ মুবারকে, যেটি লন্ডনে অবস্থিত। মসজিদ মুবারক হজরত মসিমা ইসলাম কাদিয়ানাত তৈরি করেছিলেন। এরপর মসজিদ মুবারক আমাদের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাবোয়াতে তৈরি করেছিলেন, এবং লন্ডনেও তারই আদলে আবারও মসজিদে মুবারক তৈরি হলো টিলফোর্ডে। এবং প্রত্যেকটি মসজিদ মুবারক থেকেই ইসলামের বিশ্ব বিজয়ের বিভিন্ন ঐতিহাসিক কার্যক্রম অতীতে নেওয়া হয়েছিল, এবং এখনও এই বরকত এই মসজিদ মুবারকে জারি আছে, এবং এখান থেকে আবার নতুন উদ্যমে বিশ্বব্যাপী ইসলামের প্রচার চলতে থাকবে। এই ঐতিহাসিক মসজিদ উদ্বোধনে আমাদের প্রাণপ্রিয় খলিফা যে ভাষণ প্রদান করেন তা আমরা একটু শুনে নিতে চাই। The head of the worldwide Ahmadiyya Muslim community, to deliver the keynote address. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. All the distinguished guests, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Peace and blessing of Allah be upon you all. First of all, I would like to take this opportunity to sincerely thank all of our guests for accepting our invitation to today's event. The Ahmadiyya Muslim Communities Association with this area began approximately 35 years ago when we purchased this site on Sheikh Lane and renamed it Islamabad. Previously, there was a boarding school here that closed in 1977, and thereafter, as far as we know, the site remained unused until it was bought by our community in the mid-1980s. The existing wooden barracks, which had previously served as classrooms and dormitories, remained structurally the same, but some internal changes were made which enabled them to be converted into small houses where some of the workers of the Ahmadiyya Muslim community lived happily for many years. In addition, for around 20 years, we held the annual convention of the Ahmadiyya Muslim community here at Islamabad, an event that
was attended by thousands of people from across the world each year. From 2005 onwards, the annual convention was moved to a different location because the site became too small to host it. There were considerable traffic and parking issues, which also affected the local residents. In recent years, we have been holding our annual convention in Alton, and we are grateful to the local council and residents there for their generosity and good cooperation in this regard. Anyway, before moving on, it would be entirely remiss of me if I did not place on record my sincere thanks to the local residents in this area and to the council who permitted us to hold our annual convention at Islamabad for many years and also allowed around 30 Ahmadi Muslim families to live here. Furthermore, I wish to apologize and express my regret if during that period the local residents faced any problems or discomfort on account of our annual convention or for any other reason. Certainly, this was never our intention because true Muslims have a duty to care for their neighbors and must strive to ensure that they never cause them any harm. Moving forward to the present day, I wish to offer my heartfelt appreciation and gratitude to our neighbors and to all the local residents in this area, as well as to the local council members who have shown immense generosity and proved that they are tolerant and open-minded by enabling us to redevelop this complex. As a result, we have been able to construct a beautiful mosque and build over 30 residential homes. In addition, we have been able to construct a multi-purpose hall, which we would be happy for the local community to utilize for their events whenever available. The redeveloped complex has been built upon almost the same footprints of the previous buildings, and so the overall covered area remains similar to before. But it has now been redeveloped in a way that will serve the needs of our community far better. Consequently, once again, I wish to express my deep thanks to the local residents and to the council for their kindness, open-heartedness, and cooperation in this project. As I said, our annual convention no longer takes place here, but according to the capacity of the mosque, worshippers will come to attend the weekly Friday prayers, and so during that time, increased traffic is likely. In addition, the number of people coming to this mosque on a day-to-day basis has increased because of the fact that I am now living here. And so members of the community come to meet me and to offer their prayers here. As the roads in this area are quite narrow and single track, there may be occasions when the road traffic is slower than normal, and so on behalf of our community, I offer our sincere apologies
if the local residents ever face any delays or issues. Nevertheless, I wish to assure you that I have instructed the members of our community to ensure that they respect the rights of the local residents at all times and that they must always drive safely, courteously, and according to the road laws. Of course, you will understand that because more people are coming here, it is not possible for me to say that there will never be any traffic or road issues. However, I can guarantee that we will endeavor to prevent any disturbance and to mitigate the effects of the increased numbers of cars passing through this area. This is our religious obligation because Islam repeatedly emphasizes the rights of one's neighbors and instructs Muslims to be considerate to their needs. For example, chapter 4, verse 37 of the Holy Quran imposes a code of moral values which true Muslims must adopt and live their lives by. And it guides them about how to interact with other members of society. Where on the one hand, the verse states that Muslims must worship Allah, the Almighty alone, and not associate any partner with Him. It also commands them to show compassion and love to all mankind. First of all, the verse calls on Muslims to treat their parents with tenderness and affection, as our parents are the people who have loved us selflessly and made countless sacrifices for our benefit. Thereafter, Muslims are taught to be loving and sincere to their relatives and friends. They are taught to be sympathetic to orphans and to all people who are suffering or are vulnerable in any way. The verse then categorically states that Muslims must fulfill the rights of their neighbors, including those with whom they have personal relations and those with whom they do not. Fulfilling the rights of neighbors means that Muslims must treat their neighbors with grace and compassion and be ever ready to help them in their times of need and in times of grief. It means to respect them and to hold them in the highest regard. Furthermore, according to Islam, the definition of neighbor is extremely far-reaching. The founder of Islam, the Holy Prophet Muhammad, peace and blessing of Allah be upon him, stated that a person's neighbors are not just those who live in the immediate vicinity, but include at least the nearest 40 houses. Additionally, Quran teaches that a person's neighbors include his work colleagues and travel companions. In light of this, we consider all of the people living in this area and even those who may travel on the roads near the site as our neighbors. Consequently, it is incumbent upon all Ahmadi Muslims, whether they live here at Islamabad, whether they live locally, or even if they just travel here to attend the prayers, to follow the laws, to be considerate at all times, and to fulfill the rights of our wide circle of neighbors.
and to try to ensure that no distress or disturbance is ever caused to them. I personally pledge that I will uphold and honor your rights and strive to care for all of you, and I will continually urge the members of our community to do the same. It is a great blessing for us to have been able to build this new mosque where we can join together to worship God Almighty. And we firmly believe that the opening of the mosque compels us to fulfill the rights of humanity more than ever before. Indeed, we staunchly believe that we can only do justice to this mosque and to the rights of Allah the Almighty if we are fulfilling the rights of mankind. Most certainly, our faith demands that we demonstrate and practice the best morals and conduct at all times. For example, chapter 2, verse 84 of the Holy Quran states that you must open your heart to others and be sympathetic to their needs. If the standards of an Ahmadi Muslim falls short of this, then he or she is not fulfilling the demands of their faith. To be clear, Allah the Almighty has commanded Muslims that it is not enough for them to merely worship in the mosque, but they must serve their local communities and constantly strive to help those who are in need. In fact, Allah the Almighty states that the prayers of those who fail to their duties to mankind are worthless and will never be accepted by Him. In short, where it is our religious obligation to worship God Almighty, in this mosque, it is also our religious duty and an inherent part of the worship of God for us to join together to fulfill the rights of the local community and to serve God's creation. This is why wherever the Ahmadi Muslim community opens a mosque or has a presence, we strive to fulfill the rights of our neighbors and the wider society. In this regard, we consider it a great blessing that we have been able to establish a range of humanitarian projects across the world, notably in economically deprived countries. And we especially target those areas which are particularly remote and impoverished. We seek to feed the hungry and to aid those mired in poverty. We seek to provide inexpensive and, wherever possible, free medical treatment to people who would otherwise have little or no access to health care. Thus, we have built many hospitals and established medical camps and clinics in Africa and other disadvantaged parts of the world. Similarly, we have opened primary and secondary schools in the developing world that provide education to children so that they can gain literacy and the skills and knowledge through which they can arrest the vicious cycle of poverty and inequality which has plagued their communities for generations. Furthermore, engineers from our community regularly volunteer their services and travel to remote parts of the world to install water pumps or wells that provide access to clean drinking water. I have personally lived in Africa, and so I have witnessed the intense levels of poverty and destitution of the local people
firsthand. I have seen school-age children walking for miles on a daily basis with large vessels rested on their heads in search of water for their family use. Some are unable to go to school because of their responsibility and so are deprived of an education due to their dire circumstances, whilst others endure the grueling journeys outside of school hours. Given the abject poverty that face and their desperate living standards, you cannot imagine the joy and excitement on the faces of those children and their families who we install pumps that provide them with clean and safe water from which they can drink and utilize for their domestic needs. You cannot imagine their sheer delight when they see water flowing from a tap of their at their doorstep for the very first time. I should clarify that all of the humanitarian and relief services rendered by our community are provided irrespective of religion or belief. It makes no difference if the people are Muslims, Christians, Hindus, Sikhs, atheists, or of any other faith or belief. Our only aspiration and motivation is to eradicate suffering of innocent and defenseless people and to enable them to live their lives with dignity. Hence, whenever we build a mosque or center, it focuses our minds towards serving humanity even more than before. It does not matter who is suffering. We consider it our duty to comfort and support all those who are in need. This is the command of Allah the Almighty. For example, in chapter 90 of the Holy Quran, Allah the Almighty instructs Muslims to free all those who are shackled by the bonds of slavery and servitude. It calls on Muslims to feed those who are hungry and to love and protect the weak and vulnerable, such as orphans or those afflicted by ill health. Furthermore, the Holy Quran states that those who fail to show sympathy or to aid those in need will plunge from the path of righteousness and descend onto a dark path which takes them away from the refuge of God Almighty. Thus, it is our heartfelt ambition to serve humanity, and now that we have this new mosque and center here in Surrey, we are determined to further elevate our efforts to fulfill the needs of mankind. Our humanitarian efforts are not limited to the developing world, but we also seek to contribute and give back to our local communities. For instance, here in the United Kingdom, our community has established an array of projects designed to help those who are suffering in this country. We regularly hold fundraising events through which we raise money for British charities. Wherever we can directly help people, we do so. But if there are certain areas we cannot reach, then we assist by partnering with the charities or relief organizations who have the ability to reach the places we cannot access. We seek no praise for this, and nor do we restrict our assistance to certain people or groups. Thus, let it be clear that all of our efforts
are rendered irrespective of caste, creed, or color. This is our mission, this is who we are, and this is Islam. At the end, while some of you may be well versed in our beliefs, for the benefit of those who are not, I wish to very briefly mention that the Ahmadiyya Muslim community was established 130 years ago in accordance with the prophecy of the founder of Islam, the Holy Prophet Muhammad, peace and blessing of Allah be upon him. He foretold that after a period of around 1,400 years, a promised Messiah and Imam Mahdi, a guided one, would be sent by God Almighty from amongst his followers to revive the true and peaceful teachings of Islam. We Ahmadi Muslims believe the founder of our community was sent by God Almighty in fulfillment of that prophecy. He founded the community in 1889 in a small and remote village of India, and it has grown steadily ever since. And now, with the grace of God the Almighty, Ahmadiyya Muslim community has spread to 212 nations across the world. No matter where our members are based, where they seek to fulfill the rights of God Almighty through His worship and by building mosques, they consider it an essential part of their faith to serve mankind. The same has been true here since we acquired the Islamabad site. Ever since we came here, we have sought to assimilate into the local society, and this is proved by the fact that many of you are our old friends and acquaintances, and also by the fact that two Ahmadi Muslims who live here are members of the Waverley Council. Certainly, we have no desire to live an isolated existence. Rather, we desire to integrate and to be responsible citizens who serve and benefit the local community. Indeed, this is what I believe to be the definition of true integration. To be entirely loyal to your country of residence, to uphold the laws of the land, to serve your local community, and to use whatever skills or capabilities you have for the betterment of your nation. Finally, I wish to reiterate that as a means of expressing our gratitude at having been able to redevelop the site, which now serves as our community's center, all Ahmadi Muslims living here or nearby will seek to care for you and fulfill your rights more than ever before. I am certain that you will come to see with your own eyes that this mosque and center proves to be a glorious symbol of peace and service to mankind. It will prove a beacon of light illuminating the skies above with a spirit of love, mutual respect and compassion. With these words, I end by once again thanking you for joining us on this joyful occasion. May God bless you all. Thank you very much. সুধীবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের প্রাণপ্রিয় খলিফা নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান হজরত মির্জা মসরুর আহমদ মোবারক মসজিদ, যেটি টিলফোর্ডে অবস্থিত, সেটার রিসেপশনে ভাষণ দিলেন উপস্থিত সুধী মণ্ডলীর কাছে। এবং সেখানে তিনি যেটা বললেন সংক্ষেপে এটি যে এই মসজিদের যে মূল অধিকার তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন এই মসজিদ থেকে মানব জাতির সেবা করা সম্ভব হবে। এবং তিনি আরও বলেন যে কিভাবে
আহমদিয়া মুসলিম জামাত সবসময় ব্রিটিশ চ্যারিটির জন্য ফান্ড রেজ করে থাকে এবং আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে কিভাবে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় এবং সেই দরিদ্র জনগোষ্ঠী সেই বিশুদ্ধ পানি দেখে কিভাবে তারা উৎফুল্ল হয় সেই কথাগুলোই তুলে ধরলেন। ইনশাল্লাহ এই নেক কাজ সর্বদাই জারি থাকবে খেলাফতে আহমদিয়ার মাধ্যমে। আজকের দ্বিতীয় পর্বে আমরা যেটি বিষয় নিয়ে আলাপ করব সেটি হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত কানাডা তাদের 43তম জলসা সালানা করতে যাচ্ছে। সে বিষয়ে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশ থেকে মাওলানা সুলাইমান সুমন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু। মাওলানা সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাওলানা সাহেব, এখন তো জলসার সিজন চলছে এখন কানাডাতে এবং জার্মানিতে। আগামী সপ্তাহ থেকে জলসা শুরু হচ্ছে, তারপরের সপ্তাহে ইউএসএতে জলসা হবে, তারপরে ইউকেতে জলসা হবে। তো আহমদিয়া মুসলিম জামাত বিশ্বব্যাপী এই জলসা কেন আয়োজন করে থাকে তা কি শ্রোতাদের উদ্দেশ্যে একটু সংক্ষেপে বুঝিয়ে বলবেন? জি অবশ্যই বলবো। আহমদিয়া মুসলিম জামাতের এই যে জলসার সূচনা, এই সূচনা হয়েছিল 27শে ডিসেম্বর 1891 সনে। আর এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যুগের প্রতিশ্রুত মসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে এটি রাখা হয়েছে এবং তার এই জলসার যে গুরুত্ব এবং এর যে লক্ষ্য এবং উদ্দেশ্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম খুবই স্পষ্টভাবে এবং খুবই প্রজ্ঞাপূর্ণ ভাষায় তিনি উল্লেখ করেছেন। আমি তার ভাষাতেই আমি কিছু দর্শক এই শ্রোতাদের জন্য আমি কিছু বলছি। জি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে এই অধমের হাতে বয়াতকৃত জামাতের সমস্ত নিষ্ঠাবান সদস্যকে এই মর্মে জানানো যাচ্ছে যে বয়াত করার উদ্দেশ্য হলো জগতের প্রতি আসক্তি যেন শীতল হয় আর আল্লাহ তাআলার ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেন অন্তরে প্রাধান্য লাভ করে আর এমন জগৎ বিমুখতা যেন সে লাভ করতে পারে যার ফলে পরকালের যাত্রা কষ্টকর বলে মনে না হয়। কিন্তু এই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সাহচর্য লাভ করা এবং নিজ জীবনের একটি অংশ এই ব্যয় করা আবশ্যক, যেন খোদা তাআলার ইচ্ছা অনুযায়ী কোনো নিশ্চিত নিদর্শন অবলোকন করে আত্মিক দুর্বলতা, নিজের অক্ষমতা এবং আলস্য দূরীভূত হয় আর দৃঢ় বিশ্বাস লাভ করে আগ্রহ, আকর্ষণ এবং প্রেমের আবেগ উচ্ছ্বাস সৃষ্টি হয়। অতএব এই উদ্দেশ্য সাধনের জন্য সবসময় সচেষ্ট থাকা উচিত আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কাজের সৌভাগ্য লাভের জন্য দোয়া করা উচিত। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, অতএব এই সৌভাগ্য লাভ না হওয়া পর্যন্ত কখনো কখনো অবশ্যই সাক্ষাৎ করা উচিত, কেননা বয়াতের বন্ধনে আবদ্ধ হয়ে সাক্ষাতের বিষয়ে উদাসীনতা প্রদর্শন করা এই ধরনের বয়াত সম্পূর্ণভাবে কল্যাণ বিবর্জিত আর নিছক একটি বাহ্যিক রীতি সম্পাদন মাত্র। আর যেহেতু সবার জন্য স্বভাবগত দুর্বলতা এবং সামর্থ্যের সীমাবদ্ধতা কিংবা দূরত্বের আধিক্যের কারণে সান্নিধ্যে অবস্থান করা অথবা বছরে কয়েকবার এসে সাক্ষাৎ করা সম্ভব হয় না, কেননা বেশিরভাগ মানুষের অন্তরে এখনো এমন ভালোবাসার অদম্য আকর্ষণ সৃষ্টি হয়নি যার ফলে সে সাক্ষাতের জন্য বড় বড় কষ্ট সহ্য করতে পারে এবং বড় বড় ক্ষতি স্বীকার করতে পারে। তাই বছরে 3 দিন এমন জলসার আয়োজন করা সমীচীন বলে মনে হয়, যাতে আল্লাহ চাইলে সুস্থতা এবং সুযোগ সুবিধার শর্ত সাপেক্ষে এবং কোনো ধরনের বড় ধরনের বাধা বিপত্তি না থাকলে সকল নিষ্ঠাবান সদস্য নির্ধারিত তারিখে এসে উপস্থিত হবেন। এখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষের প্রতি। আর এই রেফারেন্সটি আমি বলে দিচ্ছি, আসমানি ফয়সালা রুহানি খাজাইন 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 351 থেকে 353। এখানে খুবই সূক্ষ্ম কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, আমি সংক্ষেপে বলছি যে জগতের প্রতি আসক্তি যেন শীতল হয় আর এই জগতের আকর্ষণে যেন আমাদের পরকাল যাত্রা কষ্টকর না হয়। এই যে উদ্দেশ্য, আল্লাহ তাআলার কাছে আমরা যেন নিরবিচ্ছিন্ন ভাবে আমরা আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে পারি আর আমরা যেন সানন্দে পরকালে গমন করতে পারি, এই যে একটা মানুষের চূড়ান্ত একটি উদ্দেশ্য, এই উদ্দেশ্য সাধনের জন্য আমাদের হৃদয়ের মাঝে যে দুর্বলতাগুলো রয়েছে, আমাদের পঙ্কিলতা রয়েছে, আমাদের মাঝে অনেক অক্ষমতা রয়েছে, আমাদের মধ্যে আলস্য রয়েছে, এগুলো কিভাবে দূর হবে? এগুলো দূর করার জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই
পরস্পর সাহচর্য থাকাটাকে গুরুত্ব দিয়েছেন, যে পরস্পর যখন সাহচর্য লাভ করবে, মোমেন বান্দাদের যখন সাহচর্য লাভ হবে, যোগী ইমামের যখন সাহচর্য লাভ হবে, তখন তাদের মধ্য থেকে সেই দুর্বলতা এবং অক্ষমতা দূর হতে থাকবে। এক্ষেত্রে কোরআন শরীফের আয়াত আমাদেরকে ভুললে চলবে না, সেখানে লেখা আছে কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে এবং সৎ লোকদের সাথে অবস্থান করো। অতএব যারা সৎ রয়েছে তাদের সাথে তোমরা পরস্পর সাক্ষাৎ করো, এর মধ্যে কল্যাণ রয়েছে। যেমন আমাদের বর্তমান প্রাণপ্রিয় খলিফা হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ, তিনি একটি খুতবায় বলেছেন যে আমাদের এই পরস্পর যে মিলন, পরস্পরের যে সাক্ষাৎ, এটি অনেকটা সেরকম যেমন কসাইখানাতে যখন কসাই মাংস কাটে তখন একটি লোহার সাথে তার ছুরিটি বারবার ঘষা দেন, যদিও সেই লোহাটি ধার করার কোনো কাজ দেয় না, কিন্তু পরস্পর দুই লোহা যখন সংঘর্ষে আসে বা পরস্পরের সাথে মিলিত হয়, তখন তাদের মধ্যে যে চর্বি বা যে ধরনের মরীচিকা বা ধার নষ্ট করে সেগুলোকে দূর করে তাকে আরো মসৃণ, আরো সুন্দর করে তুলে, যেন সে আরো ভালো কাজ করতে পারে। অতএব আহমদিয়া জামাতের মাঝে হযরত মসিহ মাউদ ইসলাম এই লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে সামনে রেখে যেন মানুষের নিজেদের দুর্বলতা এবং অক্ষমতা এবং আলস্যটাকে দূর করতে পারে, দূর করে জগতের প্রতি যে মোহ, এই মোহটাকে যেন ত্যাগ করে আল্লাহ তাআলার দিকে সে ধাবিত হতে পারে এবং পরকালের যাত্রা যেন তার জন্য কষ্টকর মনে না হয়, এই উদ্দেশ্যে আসলে হযরত মসিহ মাউদ ইসলাম এই জলসার আয়োজন করেছেন। এবং আল্লাহ তাআলার ফজলে সেই 1891 সাল থেকে এখন পর্যন্ত জামাতে আহমদিয়ার এই জলসা চলছে। আমি যদি সংক্ষেপে বলে থাকি তাহলে এতটুকুই বলছি, আর যদি আরো কিছু বলতে বলেন তাহলে পরবর্তীতে বলা হবে। হ্যাঁ, তো এখানে আমি একটা রেফারেন্স বলতে চাই। 2014 সালের 29শে আগস্ট আমাদের বর্তমান খলিফা তিনি ইউকের জলসাতে অনেক কথাই বলেছিলেন জলসার গুরুত্ব সম্বন্ধে। তো একটা ছোট্ট কোটেশন সেখানে তিনি বলেছিলেন যে মানুষের একটা তাকওয়া অর্জন করার একটা গোল সেট করে নিয়ে আসা উচিত এই জলসাতে, এবং এই জলসাতে এসে সে তার ধর্মীয় জ্ঞান, তার আধ্যাত্মিক উন্নতি, তাছাড়াও তার নিজের যে ব্যক্তিগত যে স্ট্যান্ডার্ড তাকওয়ার, সেটার আরও বেশি উন্নতি সে করতে পারে ওই যে একটা আধ্যাত্মিক পরিবেশ, এই পরিবেশের মধ্যে থেকে। এবং সে আপনি যেই কথাটা বললেন যে দুনিয়াবী বিষয়ের উপরে মানে আধ্যাত্মিকতাকে এখানে প্রাধান্য দিতে উনি বলেছেন। তো এখানে যে বিভিন্ন ধরনের যে জ্ঞান অর্জন করার কথা বলা হচ্ছে, তো আমাদের এই জলসাতে আমরা মূলত যে সমস্ত জ্ঞান অর্জনের সাইটগুলো নিয়ে আলোচনা করব, তার সম্বন্ধে কিছু কিছু যদি ছোট ছোট করে আপনি দ্রুত হাইলাইট করতে পারেন, তাহলে শ্রোতাদের বুঝতে সুবিধা হবে যে তারা কি এখানে জানবে। যেমন আপনি যদি সংক্ষেপে একটা, আমাদের এখানে যেমন ইসলামের সৌন্দর্য এবং আপনার ইসলামের যে গভীর জ্ঞান, এগুলোর উপরে লেকচার হবে। তো আপনি 1 মিনিটে এটার সম্বন্ধে একটু বলেন, তারপরে আমি আরেকটা সাবজেক্ট দিচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা যখন তার প্রতিশ্রুত মহাপুরুষকে পাঠান, তখন আল্লাহ তাআলা নতুন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেন। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, তাহলে ইতিহাসের মধ্যে সবচেয়ে বরেণ্য ব্যক্তিরা যারা ইতিহাস রচনা করেছেন, যারা নিজেরা ইতিহাস তৈরি করেছেন, যারা বর্তমান যে সমাজ ব্যবস্থা বা পৃথিবীর যে শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা যেটাকে স্বীকৃত করা হয়, এগুলোর যদি ইতিহাসের সূচনাতে দেখা যায়, তাহলে এগুলো নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা প্রবর্তন করেছেন। তো আল্লাহ তাআলা গায়েবের সংবাদের মাধ্যমে নবী রাসূলকে নতুন নতুন বিষয়ে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদেরকে পথ নির্দেশ করেন। এই যুগে হযরত মসিহ মাউদ ইসলামকে, প্রতিশ্রুত মসিহকে আল্লাহ তাআলা পাঠিয়ে আল্লাহ তাআলা নতুন এক বিশ্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাঝে মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায়, কিভাবে মানুষ এখানে আসবে, এবং ইসলামের মাঝে যে একটা সীমাহীন জ্ঞানের ভান্ডার রাখা হয়েছে, এবং ইসলাম যে একটা যৌক্তিক এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিরঙ্কুশ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, এবং বিজ্ঞান এবং সমস্ত জ্ঞানের বিষয় যে ইসলামের মধ্যে রয়েছে, এবং কোন ধরনের এর মধ্যে অসামঞ্জস্যতা নেই, এটি একটি ব্যাপক বিষয় যেটি হযরত মসিহ মাউদ ইসলামের উপর আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আর হযরত মসিহ মাউদ ইসলাম এসে এই জ্ঞানের দুয়ার উন্মুক্ত করেছেন, মানুষকে চিন্তার খোরাক তৈরি করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার ফজলে আমাদের জলসাগুলোতে যে সমস্ত বক্তব্য হয়, যে সমস্ত বক্তৃতা হয়, শুধুমাত্র গল্প কাহিনীতে আহমদিয়া মুসলিম জামাত কখনোই বিশ্বাস করে না। জ্ঞান চর্চা,
এবং জ্ঞানের ব্যাপকতা, জ্ঞানের প্রসার এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে মানুষের অভ্যন্তরে, বর্তমান যুগের এই বস্তুবাদী যুগের মানুষের অভ্যন্তরে যে লুকিয়ে থাকা, মনের ভিতরে লুকিয়ে থাকা যে সংশয় এবং যে সমস্ত প্রশ্ন মানুষের হৃদয়ে রয়েছে, আল্লাহ তাআলার ফজলে আহমদিয়া মুসলিম জামাতের এই সমস্ত জলসাগুলোতে সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের প্রশ্নের উত্তর প্রত্যেকটি বক্তৃতার মধ্যে থাকে এবং জ্ঞানের একটা বিশাল একটা জগৎ এই বক্তৃতার মধ্যে থাকে এবং এটি হযরত মুসলিম মাউদ ইসলাম আমাদেরকে এই বিষয়টি দিয়েছেন, এই জ্ঞানের ভান্ডার আমাদেরকে দান করেছেন। তো আর আল্লাহ দ্বিতীয় তাআলার একটি ফজলে সাবজেক্টের উপর খলিফাতুল একটু আলোকপাত করলে ভালো হয়, সেটা হচ্ছে হজরত জি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে আমরা গ্রামে গঞ্জে বন্দরে বিভিন্ন কিচ্ছা কাহিনীর রূপে শুনতে পাই, যেগুলো মানে যুক্তিতে মানুষের বিবেক অ্যাকসেপ্ট করতে চায় না। তো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে এইবারে জলসাতে সুন্দর করে তুলে ধরা হবে। তো আমাদের মুসলিম জামাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিভাবে তুলে ধরেছে বিশ্ববাসীর সামনে? আহমদিয়া মুসলিম জামাত কোন ধরনের অতিরঞ্জনে বিশ্বাস করে না। আহমদিয়া মুসলিম জামাত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে যে সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে সেগুলোর যে যৌক্তিকতা সেগুলো উপস্থাপন করে এবং স্পষ্টভাবে প্রমাণ করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রত্যাদিষ্ট হয়ে এসেছেন এবং তার মাধ্যমে যে নিদর্শনগুলো প্রকাশিত হয়েছে সেগুলো মানবীয় ক্ষমতার, মানবীয় শক্তির ঊর্ধ্বে ছিল এবং যে সমস্ত অতিরঞ্জনের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিভিন্ন ধরনের আপত্তি উত্থাপন হয় সেগুলোকে খণ্ডন করে আহমদিয়া মুসলিম জামাত উপস্থাপন করে যে তার চরিত্র কেমন ছিল এবং তার জীবন আচরণ কেমন ছিল এবং ঐতিহাসিক প্রেক্ষাপট কি ছিল, কি প্রেক্ষাপটে কি হয়েছে। আসলে ইতিহাসের ব্যাপারে, ইতিহাস যখন মানুষ ইতিহাস ব্যাপারে কথা বলে তখন ইতিহাসের বিভিন্ন অংশ মিলাতে না পারার কারণেই কিন্তু ব্যত্যয়টা ঘটে এবং কোনো মানুষের প্রতি আপত্তির সৃষ্টি হয়। তো দেখা যায় আহমদিয়া মুসলিম জামাত যে জিনিসটি ফোকাস করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনশৈলীতে যে ঐতিহাসিক প্রেক্ষাপট সমস্ত কিছু মিলিয়ে এটিকে এমন ভাবে এর ইকুয়েশন এবং সমীকরণটা আহমদিয়া মুসলিম জামাত উপস্থাপন করে যৌক্তিকভাবে যে যার মাধ্যমে যত ধরনের আপত্তি এবং যত ধরনের অতিরঞ্জন যারাই লাগিয়েছে বা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশালীন ভাবে বা অন্যায় ভাবে কোনো ধরনের আপত্তি উত্থাপন করে সেগুলো স্পষ্টভাবেই ঐতিহাসিক প্রমাণাদির ভিত্তিতেও এবং আধ্যাত্মিক প্রমাণাদির ভিত্তিতেও, নিদর্শনের প্রমাণাদির ভিত্তিতেও সেগুলোকে আহমদিয়া মুসলিম জামাত খণ্ডন করতে সক্ষম। কেননা আহমদিয়া মুসলিম জামাতের আল্লাহ তাআলার ফজলে হযরত মুসলিম মাউদ ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জ্ঞান লাভ করেছেন সেই জ্ঞানের ভিত্তিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এই জগতে প্রতিষ্ঠা করছেন। তো এখানে আমরা আরও একটি বিষয় নিয়ে জলসাতে আলোচনা হবে এবং একটি তথ্যপূর্ণ এবং স্টেট অফ আর্ট ফ্যাসিলিটি দিয়ে হলি কোরআনের এক্সিবিশন হবে, যেখানে ৬২টি ভাষার কোরআন শরীফের প্রদর্শন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আহমদিয়া মুসলিম জামাত কেন কোরআন শরীফের নতুন তফসির তৈরি করলো? অতীতে তো অনেক তফসিরই হয়েছে, কিন্তু নতুন করে তফসিরের প্রয়োজন হলো কেন? আর এই বিভিন্ন ভাষাই বা কেন এই কোরআন শরীফের অনুবাদ হচ্ছে? দেখুন, এটি আল্লাহ তাআলা আমাদের পুরো মানব জাতির জন্য পবিত্র কোরআনকে পথ নির্দেশ হিসেবে পাঠিয়েছেন। যদি আল্লাহ তাআলার বাণী আমরা মানুষের কাছে পৌঁছাতে না পারি এবং তাদের ভাষায় যদি তাদেরকে আমরা জানাতে না পারি তাহলে তারা কিভাবে আল্লাহ তাআলাকে চিনবে? আরবি ভাষায় কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে এবং মুসলিম মাউদ ইসলাম এটি প্রমাণও করেছেন যে সমস্ত ভাষার উৎপত্তি এই আরবি ভাষা থেকেই হয়েছে। কিন্তু তথাপি আরবি ভাষার সাথে অন্যান্য ভাষার একটা ব্যাপক পার্থক্য রয়েছে। যারা আরবি ভাষা বুঝে না তারা তো কোরআন শরীফ বুঝতে পারবে না, এবং যারা কোরআন শরীফ বুঝবে না তারা কিভাবে বুঝবে যে আল্লাহ তাআলা তার জন্য কি নির্দেশনা প্রকাশ করে রেখে গেছেন। এবং তাদের যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে ফিহি যিকরুকুম, এই কোরআন শরীফে তোমাদের উল্লেখ আছে। এখন পৃথিবীর আফ্রিকার দেশ বলেন, কানাডার প্রত্যন্ত অঞ্চলের দেশ বলেন, তাদের কথা কোরআন শরীফে আছে। এই যে একটা আত্মার বন্ধন, এই বন্ধনটা তখনই সম্ভব যখন আমি তাদের ভাষায় তাদের সামনে উপস্থাপন করতে পারবো যে হে বিশ্ববাসী, তোমার কথা এই কোরআন শরীফে উল্লেখ আছে এবং তুমি পড়ে দেখো। তখন সে এ কারণে আহমদিয়া মুসলিম জামাতের একটা বড় কার্যক্রম হলো এবং এটা আমাদের খেলাফতে আহমদিয়ার একটি কল্যাণ
যে আল্লাহ তাআলার ফজলে পৃথিবীতে একমাত্র জামাত, যে জামাত ৭৬টি ভাষায় বা ৭৫টি ভাষায় পবিত্র কোরআন সম্পূর্ণ অনুবাদ প্রকাশ করেছে, এই বৈশিষ্ট্য আর কোনো জামাতের পৃথিবীতে নাই, কোনো মুসলিম ইয়ের মধ্যে নাই। অতএব কোরআন শরীফের যে শ্রেষ্ঠত্ব, কোরআন শরীফের যে মাহাত্ম্য, এটি জগৎবাসীর সামনে স্পষ্ট করার জন্য, জগতের কাছে আল্লাহর বাণীটা পৌঁছানোর জন্য, এবং কোরআন শরীফ যে এই যে আপনি তফসিরের কথা বলেছেন যে কেন তফসির করেন, কোরআন নতুন শরীফটা করে এমন কেন একটা তফসির করার প্রয়োজন হলো? জি, কোরআন শরীফ এত একটা মজার একটা কিতাব এবং আল্লাহ তাআলার কিতাব, যে এর একটা অনন্য বৈশিষ্ট্য হলো যে যেমন আপনি ডাইমেনশনের ব্যাপারে চিন্তা করতে পারেন, ঠিক একইভাবে কোরআন শরীফের ব্যাপারেও এটি চিন্তা করতে পারেন যে কোরআন শরীফ প্রত্যেকটি এজে নিজের ভিন্ন ভিন্ন রূপ প্রকাশ করে থাকে। যেমন কোরআন শরীফ আপনার বাচ্চাকে যদি আপনি পড়তে দেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাবে, কিন্তু এখানে যে প্রাপ্তবয়স্কদের স্বামী স্ত্রীর মিলনের ব্যাপারে এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে শিক্ষা দেওয়া হয়েছে, সে কিন্তু সেগুলো কিছুই বুঝবে না এবং তার সেগুলো মাথায় আসবে না যে এখানে এই ধরনের কোনো কথা বর্ণিত হয়েছে। কিন্তু সে যখন ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হবে, সে সেই বিষয়গুলো বুঝতে শিখবে। একই ধরনের বিষয় প্রত্যেকটি বিষয় আপনি প্রতিবার কোরআন শরীফ পড়বেন, আপনার জ্ঞান যেহেতু অন্যান্য পারিপার্শ্বিক জ্ঞানের মাধ্যমে আপনার জ্ঞানের মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, ঠিক একইভাবে কোরআন শরীফ আপনাকে একটা নতুন ভাবে আপনাকে জ্ঞান উপস্থাপন করবে। কেননা কোরআন শরীফের এই জ্ঞান বিতরণ শেষ হতে পারে না। হযরত মুসলিম মাউদ আলাইহিস ইসলামের পর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা সেই জ্ঞানটাকে আমাদেরকে উন্মোচিত করেছেন যে এই যুগের জন্য, এই যুগে মানুষের যে মেধার যে বিকাশ ঘটেছে, মানুষের যে জ্ঞানের যে সীমা পরিসীমার যে বৃদ্ধি পেয়েছে, এই সীমা, এই জ্ঞানের ভিত্তিতে কোরআন শরীফকে আমরা কিভাবে বুঝবো, কোরআন শরীফের মধ্যে এই জ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে কি জ্ঞান রয়েছে যেটা আমাদেরকে আরো সামনে নিয়ে যাবে। সে কারণে কোরআন শরীফের এই আধ্যাত্মিক তফসির, ঐশী তফসির আমাদের জন্য আবশ্যক ছিল। আর এটি প্রতিনিয়ত এই তফসির হচ্ছে এবং আমাদের বিভিন্ন ইমাম রয়েছেন, তার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন আয়াত থেকে, যেগুলো আমরা আগে কখনো ভাবি নাই যে এই আয়াত থেকে এটা অর্থ বের হতে পারে, কিন্তু আমাদের জ্ঞানের পরিপক্কতার সাথে সাথে, জগতের জ্ঞানের পরিপক্কতার সাথে সাথে যুগ ইমামের মাধ্যমে আমরা নতুন নতুন তফসির, নতুন নতুন কোরআন শরীফের তথ্য আমরা সেখানে উদ্ঘাটিত দেখতে পাচ্ছি। এটি আসলে কোরআন শরীফের একটি অনন্য বৈশিষ্ট্য যে এটি প্রত্যেক বয়সের, প্রত্যেক যুগের এবং প্রত্যেক সময়ের এবং প্রত্যেক জ্ঞানের লেভেলে নিজে আরো বেশি উন্নত পথ নির্দেশনা দিতে পারে। এটি কোরআন শরীফের একটি অনন্য এবং পৃথিবীতে আর কোনো কিতাবের এই বৈশিষ্ট্য নেই। তো আরেকটি বিতর্কিত বিষয় যেটা মুসলমান এবং অমুসলমানদের মধ্যে অত্যন্ত বিতর্কিত এবং ভুল বুঝে থাকে যারা, সেটা হচ্ছে জিহাদ। এই জিহাদের বিভিন্ন অপব্যাখ্যা করে সারা পৃথিবীতে অনেক তাণ্ডব চলছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, প্রচুর রক্তপাত হচ্ছে, অনেক ফ্যামিলি অনেক বিপদে পড়ে যাচ্ছে, তারা দেশহারা হচ্ছে। তো আহমদিয়া মুসলিম জামাত জিহাদের ব্যাখ্যাটা কিভাবে দিয়ে থাকে সেটাই জলসাতে আলোচনা হবে বিস্তারিত, আপনি একটু হাইলাইট দিতে পারেন। আমি শুধু এতটুকু শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আহমদিয়া মুসলিম জামাত বা ইসলামের মাঝে যে জিহাদের শিক্ষা রয়েছে তা মোটেও নৈতিকতা বিবর্জিত নয় এবং তা মোটেও সংঘর্ষ বা যুদ্ধ বা প্রতিহিংসা শেখায় না। আহমদিয়া মুসলিম জামাত তথা প্রকৃত ইসলামের যে শিক্ষা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যারা আপত্তি করেন ইসলামের জিহাদ সম্পর্কে, তারা নৈতিকতা বিবর্জন দেন। এর কারণটা এই কারণে বলছি যে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 13 বছর দেখেননি যে নবুয়তের প্রথম 13 বছর কি ধরনের কষ্ট তিনি সহ্য করেছেন, কি ধরনের তিনি নির্যাতনের শিকার হয়েছেন, মুসলমানদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পৃথিবীর কোন ধর্ম যদি আপনি আলাদা রাখেন, পৃথিবীর কোন রাষ্ট্রে যে একজনকে হত্যা করার বিনিময়ে তার প্রতিশোধ নেওয়া বা তার শাস্তি দেওয়া বিধেয় না, পৃথিবীর কোন রাষ্ট্রে আছে? কিন্তু তথাপি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মে যেহেতু মানুষের ঈমান এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেওয়াটাই ইসলামের মূল উদ্দেশ্য ছিল এবং মানুষ যেন যুদ্ধ না করে শান্তির পথে আসে, সৌহার্দ্যের পথে আসে এবং সন্ধির পথে আসে, সেটা যেন বেছে নেয়। এ কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক ক্ষমতা নিয়ে মক্কা বিজয় করার পরও একটা রক্তপাত হয়নি মক্কা বিজয়ের পর। এটি পৃথিবীর ইতিহাসে কোনো
কোনো রাজনৈতিক নেতার মাঝেও দেখাতে পারবে না, কোনো রাষ্ট্রের কর্ণধারের মাঝেও সেটি দেখাতে পারবে, এবং কোনো যুদ্ধের ইতিহাসে দেখাতে পারবে। অতএব ইসলাম সম্পর্কে যে ধরনের ধ্যান ধারণা তারা রাখছে, এটি সম্পূর্ণভাবে ভুল। কোরআন শরীফে আল্লাহ তাআলা যেখানে জিহাদের বা যুদ্ধের নির্দেশনা প্রদান করেছেন, সেখানে যদি আপনি লক্ষ্য করেন, আমি সংক্ষেপেই বলবো, সেখানে যদি লক্ষ্য করেন সূরা হজের 40 এবং 41 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে যুদ্ধ করার বিধেয় যারা তোমাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, এবং তাদের বৈশিষ্ট্য বলছেন যে কেননা তারা তোমাদেরকে নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে শুধুমাত্র একটা দোষে, আর এই নির্যাতন করার একটাই তোমাদের দোষ, তোমাদেরকে এই কারণে নির্যাতন করা হয়েছে যে তোমরা বলো আল্লাহ আমাদের প্রভু। এবং এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এখন আমি কেন তোমাদেরকে যুদ্ধের অনুমতি দিচ্ছি, কেননা যদি এখন এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করা হয়, তাহলে মসজিদ, গির্জা, মন্দির এবং সাধু সন্ন্যাসীদের মঠ, এগুলো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে শ্রোতা মণ্ডলী একটু চিন্তা করে দেখুন, ইসলামের যে জেহাদ, এই জেহাদের উদ্দেশ্য কিন্তু ইসলামের বা মুসলমানদের হক আদায় নয়, মুসলমানদেরকে রক্ষা করা নয়, বরং খ্রিস্টানদের গির্জা রক্ষা করা মুসলমানদের জেহাদের উদ্দেশ্য, ইহুদিদের মঠ রক্ষা করা মুসলমানদের জেহাদের উদ্দেশ্য, হিন্দুদের মন্দির এবং অন্যান্য উপাসনালয়কে রক্ষা করা ইসলামী জেহাদের উদ্দেশ্য। কিন্তু যারা জগতের স্বার্থে বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চান, যারা জাগতিকতা অর্জন করতে চান, তারা এই ধর্মকে, সেটা হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ধর্মকে তারা ব্যবহার করেন। এই ধরনেরই এক দল আছে যারা ইসলাম ধর্মের এই শিক্ষাটাকে বিস্তৃতভাবে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চান। তো এবং সোলেমান সাহেব, তারা আমরা এটিকে- আমাদের জি, যেহেতু সময় কম আছে, আপনি জি, 3 মিনিটের মধ্যে আরেকটা ব্যাপারে একটু হাইলাইট করতে পারেন। সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম, তো পবিত্র কোরআন তো সেই আজ থেকে 1400 বছর আগেই নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। নারীরা তাদের শিক্ষার অধিকার আছে, তারা ভালোভাবে জন্মগ্রহণ করে বড় হওয়ার অধিকার আছে। তারপরে তারা আপনার আহ, সোজা কথা, তারা যদি ভালো কাজ করে পুরুষের পাশাপাশি, তারাও পুরুষের সম পরিমাণই তারা পুরস্কৃত হবে আল্লাহর কাছে, কোনো ধরনের বৈষম্য নাই। কিন্তু এখনকার যুগে দেখা যায় নারীরা পুরুষদের কাছে তাদের অধিকারের জন্য বিভিন্ন ধরনের দাবি দেওয়া তুলছে। হ্যাঁ, এবং ফেমিনিস্ট, মি টু, বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে, তাই না? তো এই সমস্ত ব্যাপারগুলো তো 1400 বছর আগে ইস্টাবলিশড হয়েছে, আল্লাহ তাআলা অলরেডি অধিকারই দিয়ে আছে। তো নতুন করে তারা এগুলো চাচ্ছে। তো আহমদিয়া মুসলিম জামাত এ ব্যাপারে কি ব্যাখ্যাটা দিবে? এটি আসলে আমার দৃষ্টিতে মনে হয় এটা একটা হীনমন্যতা বলছি এই কারণে, আজকে যদি আমি পুরুষের অধিকার নিয়ে দাঁড়িয়ে যাই রাস্তায়, এর অর্থ হলো যে আমি নিজেকে ছোট মনে করি। তো যারা এই নারীর অধিকার নিয়ে রাস্তায় নেমে যান যে সম অধিকার সমান সমান ভাগে দিতে হবে, তো এটাও এক ধরনের তাদের হীনমন্যতা আমি বলবো। আর তাদের উচিত ছিল যে আমরা একটা নাগরিক হিসেবে যে অধিকার সেটা তো আমরা পাচ্ছি, আর যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ইসলামের যে সুব্যবস্থাপনা রয়েছে সেটা যদি কখনো প্রতিষ্ঠিত হয় বা সেইটাকে যদি ফলো করা হয়, তাহলে সবচেয়ে বেশি নারীরা সিকিউর থাকতে পারে। কেননা ইসলাম নারীদের জন্য এক স্বামীর সম্পত্তিতেও অধিকার রেখেছে, আবার পিতার সম্পত্তিতেও অধিকার রেখেছে, আবার সন্তান সন্ততিদের সম্পত্তির মধ্যেও তাদের অধিকার রেখেছে, আবার তাদেরকে একটা পরিবারের মাঝে অবিচ্ছেদ্য অংশ হিসেবে তাদেরকে রাখা হয়েছে। তো এই যে ইসলামের যে একটা ভারসাম্যপূর্ণ শিক্ষা, ভারসাম্যের বাইরে গিয়ে শিক্ষা নয়, এটি ইসলাম শিখিয়েছে। আজ থেকে ইসলামের যে অবদান এটি ভুলে গেলে চলবে না। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন আজ থেকে 1400 বছর আগে, নারীদের কোনো অধিকারই ছিল না। সেক্ষেত্রে এটি বলা যায় যে মৃত্যুকূপ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মাথার মুকুট বানিয়েছেন এবং নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য মহিলাদেরকে, 30 সেকেন্ড প্লিজ। সন্তানদেরকে বলেছেন যে মায়েরা হলো তোমাদের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অতএব এই যে নারীর যে অধিকার, তার মর্যাদা, সামাজিক মর্যাদা, তার অর্থনৈতিক মর্যাদা এবং তার পারলৌকিক যে মর্যাদা, এটি সমানভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলাম
এই নারীদেরকে প্রদান করে থাকে এবং নারীদেরকে সর্বদিক থেকে সিকিউর এবং তাদের অধিকার সংরক্ষণ করে থাকে। ধন্যবাদ ধর্মীয় গবেষক সুলাইমান সুমন সাহেব আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আবার আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ। আগামী 5, 6 এবং 7ই জুলাই রোজ শুক্র, শনি ও রবি ইন্টারন্যাশনাল সেন্টারে আমাদের এই জলসা সালানা কানাডা 2019 43তম এই জলসা অনুষ্ঠিত হবে। আপনারা jalsa.ca-তে এসে রেজিস্ট্রেশন করতে পারেন। আর আমাদের পুরো অনুষ্ঠানের ব্যাপারে আমরা সংক্ষিপ্ত হাইলাইটস আপনাদের দিয়েছি। আশা করি আপনারা আসলে এর থেকে উপকৃত হবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر। এবং